ট্যাঙ্কে আজকে একটা বেসিক ধারণা আর কি, যে পানি টানি চেঞ্জ করলে কীরকম কী হয়। কটন টন ধুইছে এই জন্য এটা মনে হলো যে ভিডিও দেওয়া উচিত, যদি কিছু আর কি ইনফরমেশন দেওয়া যায়। তো আজকে সব ট্যাঙ্কের পানি চেঞ্জ করা হয়েছে। তো পানির স্টেলটা জাস্ট দেখেন যে কত মানে ক্লিন। এখানে কটনগুলো চেঞ্জ করছি, মানে চেঞ্জ তো করা হয়নি, আসলে ওয়াশ করা হয়েছে। আর আজকে পানি চেঞ্জ করার কারণে যে বিষয়টা, মানে এখানে যে আসলে মানে পানির যে একটা পুষ্টিগুণ থাকে আসলে, সেই পুষ্টিগুণের কারণে ঋষিয়া মোষ মানে ওর শরীরে একদম অন্যরকম বাবল ধরে গেছে। তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর প্লান্টসের কালারও আলহামদুলিল্লাহ ডিআইওয়াইও আমার সুন্দর হয়। এটা আমি এর আগের ভিডিওতেও বলছি, এখনও বলতেছি। এটা হচ্ছে আমার কমার্শিয়াল লাইট, এটারও সব কিছু চেঞ্জ করা হয়েছে। আর এটাতে আমি একটা বিষয় আসলে অনেকে বুঝতে পারে না, এটা হচ্ছে লাভা চিপস ব্যবহার করছি এটাতে আমি ফিল্টার মিডিয়া হিসাবে। এখানে কটন দেওয়া আছে প্রায় 6টা না 7টা লেয়ার করে প্রতিটা ট্যাঙ্কেই আমার। আর এখানে একটা সার্ফেস স্টিমারও ব্যবহার করা হয়েছে। জাস্ট ট্যাঙ্কের ক্লিনটা দেখুন যে কী পরিমাণ ক্লিন উপরটা। আর এই লাইটটাকে একটু নিচু করে দিয়েছি, নিচু করে দিয়ে আর ওয়াটটা কমাই দিয়েছি। আগে আপনার লাইটের যা মূল ওয়াট বা পার্সেন্ট ছিল 100%-এর ভিতরে 95% ব্যবহার করতাম। এখানে যা ছিল তখন লাইটটা, এখানে নিচে নামাই দিয়ে 85-এর মতো ইউজ করতেছি। তো আমার মনে হয় আলহামদুলিল্লাহ যথেষ্ট আলো হয়েছে। এটা আমার মনে হয় বেশি পারফেক্ট ওটার থেকে। এতে আলোর যে প্রতিফলনটা আরও সুন্দরভাবে পড়ে, এই জন্য লাইটের স্পেসটা আরও কমাই দিছি। আগে 10 ইঞ্চি ছিল, এখন 6 ইঞ্চি করা হয়েছে। যদি ভবিষ্যতে লাগে আরও কমাই দেব। এই যে নাটান্সের কালারটা জাস্ট দেখেন কি পরিমাণ ডিপ রেড। তো প্রতিটা প্লান্টসের কালারই মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এইখানে বিষয়টা হচ্ছে আমি যখন দেখি যে আমার কটনগুলো একদম কালো হয়ে গেছে, তখন আসলে আমি এই পানিটা চেঞ্জ দিই, পানি চেঞ্জ দিই এবং কটন চেঞ্জ দিই, মানে পরিষ্কার করে দেন দিয়ে দিই। আর সপ্তাহে 2 দিন 3 দিন পর পর তো একটা চলেই, পানি চেঞ্জ চলেই। তো মাশাআল্লাহ কালার আসলে অনেক সুন্দর। এটা নিয়ে মনে হয় না বলা দরকার আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। হেলফেরি রেড আর এটা হচ্ছে হেলফেরি গ্রিন। হেলফেরি রেডে যদিও রেড কালার আসেনি, খুব একটা আসেও না, আমি গুগল করেও দেখছি, বাট হয় চলে আর কি কোনোরকম। এটা ফ্লামিঙ্গো, এটার কালারটা জাস্ট দেখেন এত সুন্দর, গর্জিয়াস কালার। একদম লোবিলিয়াটার কালারটাও খুবই সুন্দর। যারা আমার ট্যাঙ্কের সাথে আগে থেকে পরিচিত আছে তারা তো জানেনি যে কালার আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর। এই চিটা আজকে ট্রেন দিয়ে নতুনভাবে আবার লাগানো হয়েছে, দেখা যাক কতটুকু কি হয়। এই আমি 1 মাস বা একটু 1 মাস আপ করে যখন দেখি যে একদম কটনগুলো কালো হয়ে গেছে, তখনই জাস্ট আমি দিই। ম্যাক্সিমাম আপনি 1 মাসে ধরতে পারেন। আর ওয়াটার চেঞ্জটা 2 দিন 3 দিন পর পরই আমি দেওয়ার চেষ্টা করি। আর ফ্যান তো অলওয়েজ চলতেই থাকে। আর এখানে সিরামিক রিং আমি ব্যবহার করি। আমার এই ট্যাঙ্ক প্রতিটাতে সিরামিক রিং দেওয়া আছে। আর আপনারা যদি কেউ সিরামিক রিং কিনতে চান তাহলে হিউজ আছে, আলহামদুলিল্লাহ দেওয়া যাবে। 1 বস্তার মতো আছে সিরামিক রিং। আর মেটা আলহামদুলিল্লাহ গ্রো শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ দেখি কতটুকু গ্রো হচ্ছে আর কতটুকু মরতেছে।
আসলে আজকের ভিডিওতে সেরকম কিছু বলার নাই আমার, যার কারণে কিছু বলতেছি না। আর সেরকম কোনো টপিকও পাচ্ছি না যে সেই বিষয়ে আলাপ করো। তাই নর্মালি ভিডিওটা এমনি যতটুকু কাটসেট হয় করেই আসলে পাবলিশ করতেছে। ওরকম কিছু বলার নাই আমার। সব থেকে বেশি যদি সময় দেওয়া হয় তো এই টাইমটাতে, এই টাইমটা আমার খুব পছন্দের। মানে এখানে ম্যাক্সিমাম সবগুলো হাইটেক প্লান্টস, মিডটেকের ভিতরে রুবিলিয়া আছে, এটা তুলে দেব। উবা আছে, এগুলো তুলে দেব। নাটান্স আছে, তো এগুলো তুলে দিব, এগুলো একটু ধীরে ধীরে তুলবো আর কি। তো আমার খুব পছন্দের একটা টাইম আর কি। বাকিগুলো পছন্দ না বিষয়টা এমন না, সবগুলোই পছন্দ, বাট একে আমি একটু বেশি সময় দিই। প্লান্টসের কালারগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা হেলদি। আজকে ওয়াটার চেঞ্জ দেওয়া হয়েছে, তো এরা আরও হেলদি হয়ে গেছে। আর আমার প্লান্টের ট্যাঙ্কে মাছ, নিয়ন টেট্রা, হার্লিকুইন, ডাউনাস টেট্রা, কার্ডিনাল টেট্রা, সে এই টাইপের মাছগুলোই থাকে সবসময়। এক্সট্রা অন্য কোনো মাছ রাখি না ট্যাঙ্কে। পার্শিয়াল লাইট যেরকম ভালো সেরকম খারাপ, এখানে নষ্ট হয়ে গেলে খুব বিপদে পড়তে হয়। এক ভাইয়ের সাথে কথা হইলো, ওনার কাছে আপডেট নিব যে উনি কীভাবে কী পার্টসগুলো ম্যানেজ করতেছে। ওয়ারেন্টি যদিও আছে ওনার লাইটের, তো দেখা যাক আসলে বাংলাদেশের সেলাররা কীরকম সাপোর্ট দিচ্ছে একটা পার্টস চেঞ্জের বিষয়টা। ওয়ারেন্টি তো বলে যে হ্যাঁ আমি 1 বছর দিয়ে সেল করতেছি, কেউ বলে ওয়ারেন্টি নাই, কেউ আবার বলে সব কিছু আছে, দাম বেশি, হ্যান ত্যান অনেক কিছু আর কি। তো এখন ওয়ারেন্টিটা ক্লেম করতে গেলে আসলে বুঝে যাবে যে কে কতটা ভালো। তো ইনশাল্লাহ দেখি যদি আপডেট পাই ওই ভাইয়ের কাছ থেকে আমি জানাবো। বাট এই পার্টসগুলো নষ্ট হয়ে গেল না, এগুলো ঠিক করার কোনো উপায় থাকে না, বাংলাদেশে ওরকম টেকনিশিয়ান নাই, এবং কি ওই পার্টসগুলো পাওয়াও যায় না, এটা হচ্ছে সমস্যা। আর আসলে প্রতিটা লাইটের যেন ভাগ থাকে আলাদা আলাদা। এই বিষয় সব লাইটে না সব কিছু যেন গ্রো করে না, আমি এই জিনিসটা খেয়াল করলাম। আমার এখানে রটলা গ্রিন দেওয়া আছে, কোনো খবরই নেই, ওকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না বাংলাদেশের দিকে। আর এই ট্যাঙ্কে আবার রটলা গ্রিন দেওয়া আছে, এত সুন্দর গ্রোথ, এবং কি আবার ডিএ দেওয়া আছে। তো আসলে সব কিছু সবগুলোতে এডিএ সয়েল দেওয়া আছে, ওটাতে এডিএ সয়েল দেওয়া আছে, তারপরেও কেন গ্রো করতেছে না বুঝতেছি না। আমার কাছে লাইটটাই একটু ফ্যাক্ট মনে হচ্ছে আসলে, জানি না, বাট আমার লাইটটাই মনে হচ্ছে, কারণ মেজর চেঞ্জ তো আর নাই, শুধু লাইটটাই। এই প্লাসটা দেখেন মানে খেজুর গাছের মতন হয়ে গেছে, এই আবার অনেক সুন্দর হয়ে গেছে।